হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর আর ইউনিক কেকটার ডেকোরেশন। তো এই সুন্দর কেকটা অর্ডার করেছিলেন একজন আপু, আমাদের নতুন কাস্টমার। উনি হয়তো ওনার স্পেশাল কোনো মানুষের জন্য এই কেকটা নিয়েছিলেন। উনি একটা রেফারেন্স পিকচার দেয় আর সামান্য কিছু চেঞ্জ করে কেকটা বানিয়ে দিতে বলে। যেমন রেফারেন্স পিকচারে ছিল কেকটা হোয়াইট আর ইয়েলো এর মধ্যে, কিন্তু আপু ওনার কেকটা হোয়াইট আর ব্লু এর মধ্যে করে দিতে বলে। রেফারেন্স পিকচারে ছিল গোল্ডেন বল, কিন্তু উনি কেকের কালারের সাথে ম্যাচ করে ব্লু আর হোয়াইট বল দিয়ে দিতে বলেন। সাথে একটা ব্লু কালার বাইক দিতে বলেন, মানে যেটা শুধুমাত্র কেকের সুন্দরের জন্য জাস্ট ওপরে বসানো থাকবে খেলনার গাড়ি। যাই হোক, কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। আমি 3টা স্লাইস করে নিয়েছিলাম কেকটাকে। এখন ক্রাম পুটিং করে নিচ্ছি। ক্রাম পুটিং করে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে এক্সাক্ট ফিনিশিংটা দিয়ে দিব। তো কেকটা যেহেতু 2 কালারের মধ্যে, তাই আমি নিচে ব্লু কালার দিয়ে দিচ্ছি, তারপর উপরে হোয়াইট কালার দিয়ে দিব। আসলে এরকম 2 কালার কেকগুলো ফিনিশিং দেওয়ার সময় পাইপিং ব্যাগ ইউজ করাই বেটার, কারণ পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমগুলো দিলে এতে করে কালারের লাইনটা ঠিকভাবে বসে এবং ফিনিশিংটাও ইজিলি হয়ে যায়। কিন্তু আমি এখানে ভুল করে ফেললাম। আমি যেহেতু নর্মালি দিয়েছি ক্রিমগুলো, তাই আমি ফিনিশিং আনতে অনেকক্ষণ সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন আমি খুব জোর চেষ্টা করছি পারফেক্ট ফিনিশিং আনার জন্য। আমি বারবার ক্রিম দিচ্ছিলাম এবং কালার দুইটা মিক্স হয়ে যাচ্ছিল। তো আরেকটা কথা হচ্ছে, আপু এই কেকে একটা ব্লু কালার এর বাইক দিতে বলেছিল, মানে খেলনা গাড়ি। কিন্তু আমি কোনোভাবে আপুর দেওয়া খেলনা গাড়িটি খুঁজে পাইনি। আমি অনেক দোকান খুঁজেছি এবং অনলাইনেও চেক করেছি অনেক পেজে, কিন্তু কোথাও আপুর দেওয়া রেফারেন্স